মাননীয় মন্ত্রী যদি উনি বলেছেন যে উনি অনেক বিসিএস ক্যাডার বানিয়েছেন, তাহলে সেই বিসিএস ক্যাডাররা যদি মন্ত্রণালয় বা অন্য কোনো অধিদপ্তরে যদি পোস্টিং থাকে, আপনি জনপ্রশাসন মন্ত্রী যদি সুনির্দিষ্ট করে আবেদ আলী তাদের নাম বলে, জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে? আইন অনুযায়ী আমাদের চাকরি বিধান যেটি আছে, এবং যদি কেউ সেটি করে থাকে সরটা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে চাকরি বিধি অনুযায়ী অবশ্যই চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে, এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে, এবং পিএসসিরও কিছু নিয়ম কানুন রয়েছে, আর সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। তবে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু অত্যন্ত সকলের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি করেছে যে বিষয়টি আসলে কি হয়েছে, তা আমরা গভীর মনোযোগের সাথে বিষয়টি কিন্তু লক্ষ্য করছি। আপনারা তদন্ত করবেন, নিজেরা তদন্ত করবেন কিনা পিএসসি ছাড়াও? আপনারা আমার মনে হয় যে পিএসসি করছে, এবং সরকারের অন্যান্য আপনার সংস্থাগুলো এগুলো আমাদের নির্বাহী বিভাগ শিক্ষিত, নিশ্চয় আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, অবশ্যই সেখানে একটা জোরালো নির্দেশনা আছে। তো আমরা এই সময়ে কোনো অনিয়ম, কোনো দুর্নীতি, কোনো কিছুকে আমরা দিচ্ছি না। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ব্যাপকভাবে কিন্তু এই জিনিসগুলো অনুসন্ধান চলছে, এবং বেশ কিছু মানুষজন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতির কারণে ইতিমধ্যে কিন্তু তারা আমাদের দৃষ্টিতে এসছে, এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করব। আগে এটা সঠিক কিনা, আসলে কি হচ্ছে এখানে একটা কথা বলে রাখি, যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। না না, আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে গেট হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে, বিষয়গুলো প্রমাণিত হতে হবে। তো সে কি একটা দলের আপনার ষড়যন্ত্রের হিসেবে আপনার ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে কিনা, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। কারণ সে তো একটা দলের হয়ে কাজ করছে, সরকারের ইমেজটা নষ্ট করার জন্য। সে অনেক আগে তার কাজের কারণে কিন্তু চাকরিচ্যুত হয়েছে, আপনি জানেন। তো এখন তাকে দেখেছি যে সে সেই সময়ে চাকরি করতে কিনা আমি জানি না, যে সে একটা দলের হয়ে যারা মাঠে সরকারের আপনার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে তারা সে স্লোগান দিচ্ছে। সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। তাদের প্রতিবেদন উপস্থাপন করে, এগুলো জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে, কিন্তু সেটি কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। যেরকম নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তো সেরকম হচ্ছে আমাদের সরকারি কর্ম কমিশন একটি